পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা সূর্যাপুর উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, সোমবার ছাত্রী স্কুলের লাইব্রেরি থেকে বই আনতে যায়, কিন্তু লাইব্রেরিয়ান না থাকায় দরজা বন্ধ ছিল। সেই সময় স্কুলের এক চতুর্থ শ্রেণীর কর্মী এসে দরজা খুলে বই দেওয়ার নাম করে ওই ছাত্রীকে লাইব্রেরির ভেতরে নিয়ে যায়। সেখানেই তার শ্লীলতাহানি করা হয় বলেই অভিযোগ। এই ঘটনা ছাত্রী বাড়িতে এসে বলতেই মঙ্গলবার বিক্ষোভ শুরু করে ওই এলাকাবাসীর অভিভাবক, আত্মীয় স্বজন এবং এলাকার বাসিন্দারা। উত্তেজনা চরমে পৌঁছাতেই স্কুলের বাইরে অভিযুক্তের একটি ফাস্ট ফুডের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে নাবালিকার পরিবার এবং এলাকার মানুষেরা। ইতিমধ্যেই ডালখোলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নাবালিকার মা জানান, মেয়ে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স ওর। ও স্কুল থেকে বাড়ি গেছে, আমাকে সারাদিন কিছু বলেনি। সন্ধ্যার পরে আমাকে বলেছে, মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়েরি আনতে গেছি, ওখানে একজন মনীষ আছে, মনীষ কাকা বলে, ডায়েরি আনতে গেছি, আমাকে ডায়েরি দিতে বলে। আর একজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না, তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী গেছিলো, তাহলে ও দিতে পারবে, তুমি পারবে না দিতে। আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল, সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো, ছাড়ছে না। ভয় পেয়ে গেছে আমার মেয়ে। কালকে থেকে সারাদিন ভাত খায়নি, রাতেও ভাত খায়নি, সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে ধরছে। আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ জানান, কালকে একটা ঘটনা হয়েছিল, একটা 6-এর মেয়েকে, ওই মেয়েটাকে একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টই বলবো, ওটা একটু ওরকম ওই টাইপের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উঠে আসে। হেডমাস্টার বলে আমাকে কালকের ঘটনাটা, কালকে ওকে এখান থেকে সরাই দেওয়া হয়, স্কুল থেকে আমরা সরাই দিই। আজকে একটা পঞ্চায়েত সমিতি মেম্বারের সঙ্গে কথা হয়েছিল যে আজকে এই ব্যাপারটা একটাই বসে তারপরে ওকে আর কি করা যায়, যেতে পারে, সামাজিক যা প্যানিশমেন্ট থাকে কিছু যদি থাকে কারো, তো সেটা নিয়ে টাইম ছিল। তার আগে ওর একটা এখানে গুমটি ছিল রাস্তায়, সেটাকে পুরাই নেয়। এইটুকু হচ্ছে। তো আপনারা প্রশাসনকে কেন জানাননি আগে? কালকে জানাইনি যে আমরা অতদূর এই ব্যাপারটা, একটা বাচ্চা একজন হেড টিচার আমাদের বলে, মানে আমাদেরও কি হেডমাস্টারকে বলে, হেডমাস্টার যখনই আমার নোটিশে নিয়ে আসে ব্যাপারটা, আমি আসি বাড়ি থেকে, এখান থেকে আমার 2 কিলোমিটার দূরে বাড়ি। আসার পরে আমি হেডমাস্টারকে বলে যাই, আর ওদের সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন তো হলো। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, हाँ, यहाँ बहुत बार ऐसा हुआ है कि इस जो पीछे जो है वहाँ लड़का लड़की लोग अड्डा मारते हैं। क्या मांग होगी आपकी यहाँ से? हम तो यही कहेंगे कि प्रशासन थोड़ा स्ट्रिक्ट हो और यहाँ के कमेटी थोड़ा ध्यान दे कि इलाके के बच्चे यहाँ पे आते हैं और अच्छे से पढ़ाई हो। इस घटना के आरोपी के लिए आप कैसे करेंगे? प्रशासन अपने तौर पर काम कर रही है, अभी प्रशासन अरेस्ट करके लेके गया उन्हें, देखिए क्या होता है। जो आरोपी है जो उसका दुकान भी जला दिया जी, उसका दुकान वगैरह भी अभी सुबह पर मालूम हुआ कि उसका दुकान वगैरह जला दिया है। सबसे ज़्यादा जो कमी है यहाँ के कमेटी के हैं। एक बार हम लोग और भी बोले हैं कमेटी को, जो टेबल में जो है गलत पिक्चर बना करके बच्चों ने रखा है, वो सब भी आप लोग जाकर के एक बार देख लीजिए। उत्तर दिनाजपुर থেকে অনুপ জসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।